নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে সজনে ফুল কুড়িয়ে এনেছি, অনেকগুলো ফুল পড়েছিল, তো আজকে সাজনা ফুলের একটা পকোড়া রেসিপি আপনার সঙ্গে শেয়ার করব। এর আগে আমি অনেক পকোড়া রেসিপি আপনার সঙ্গে শেয়ার করেছি, আপনারা সবাই খুব পছন্দ করেছেন এবং অনেক শেয়ার করেছেন। আশা করছি আজকে এই রেসিপিটাও আপনাদের খুব ভালো লাগবে। আর এখন ঋতু পরিবর্তনের সময়, তো এই সময় কিন্তু সজনে ফুলের যে কোনো রেসিপি আমাদের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে খুবই উপকারী। সাজনার ফুলগুলো একটু বেছে নিয়ে তারপর ধুয়ে পরিষ্কার করে নেব। নিচে পড়া ছিল, তাই খুব ভালো করে ধুয়ে নিতে হবে, নইলে বাড়ি ঠাড়ি থাকতে পারে। আমি 3-4 বার জল পাল্টে খুব ভালো করে ধুয়ে নেব। সাজনার ফুলটা ধুয়ে নিলাম, এবার একটুখানি আতপ চাল বেটে নেব, একেবারে হালকা করে। চালটা আমি আগে থেকে ভিজিয়ে নিয়েছিলাম, আর এরকম করে হালকা করে আতপ চাল বেটে যে কোনো পকোড়া বা বড়া বানালে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে, আর বেশ অনেকক্ষণ মুচমুচে থাকে। আতপ চালটা খুব হালকা করে বেটে নিয়েছি, দেখুন একেবারে দানা দানা আছে। আর এইভাবে পকোড়া করলে কিন্তু খুব মুচমুচে হয়। এবার নামিয়ে নিচ্ছি। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সরষের তেল দেব। তেলটা গরম হতে থাক, আর এই ফাঁকে আমি সজনে ফুলটা মেখে নিচ্ছি সবকিছু দিয়ে। একটা থালায় আমি ফুলটা নিয়েছি, এবার এই ফুলের উপর দেব কিছুটা পেঁয়াজ কুচি, দিয়ে দেব লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি সামান্য একটু শুকনো লঙ্কা বাটা আর একটুখানি জিরা বাটা। এবার স্বাদ মতো লবণ দেব, আর দেব হলুদ। সবশেষে এই আতপ চাল বাটাটা দিয়ে খুব ভালো করে মেখে নেব। তবে মাখার সময় কিন্তু একটু হালকা হাতেই মাখবো, নইলে ফুলগুলো গলে যাবে। একেবারে হালকা হাতে সবকিছু দিয়ে ফুলটাকে মেখে নিয়েছি। এবার এরকম করে অল্প অল্প করে নেব আর তেলের মধ্যে ছাড়বো। তেলটাও এদিকে গরম হয়ে গেছে। এই সজনে ফুলের পকোড়া ভাজতে কিন্তু খুব একটা সময় লাগে না, ফুল তো খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, তাই উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিলেই হয়ে যাবে। উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। এই পকোড়া কটাও ভেজে নিলাম, এবার নামিয়ে নিচ্ছি, আর একইভাবে সবগুলো ভেজে নেব।
অনেকগুলো পকোড়া, ভাজতে অনেকটা সময় লাগবে। তো এখান থেকে আমি এটা ভেঙে দেখাচ্ছি যে কেমন হয়েছে ভিতরটা আর কতটা মুচমুচে হয়েছে। দেখুন পকোড়াগুলো কি সুন্দর শব্দ করছে আর কি সুন্দর মুচমুচে। এই দেখুন একেবারে মুচমুচে, আর এটা কিন্তু খেতেও দারুণ লাগে। যাই হোক, আজকের এই ছোট্ট সহজ রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।